বাবার জানাজা পড়ার জন্য রওনা হইছে। বুর বেলা, সকালে বুর তাহে না, কুয়াশা পড়ে না, কুয়াশার মধ্যে ছেলে রওনা হইছে বাবার জানাজা পড়বে। বাবা হইল মরা লাশ, ছেলে জিন্দা। কথা হন না কেন? তো ছেলে বলতেছে ছেলের বন্ধুরে, আমরা তো এক জায়গায় লেখাপড়া করি, আসো, আমার আব্বা মারা গেছে। বন্ধু বলল আসো, আমিও যাব তোমার আব্বার জানাজা পড়ার জন্য। তখন দুইও বন্ধু আসতেছে। কথা হন না কেন? এই দুইও বন্ধু কি জানছিল যে আজকে আমরা মৃত্যু হবে? রাস্তার মধ্যে আজরাইল বসে রয়েছে, আসো আজকে তোমরা এখানে ইন্তিকাল। এরা যাইতেছে বাবার জানাজা পড়বো, আর এরা ইন্তিকাল হয়ে যাবে, রাস্তা তারা জানে না। সুবহানাল্লাহ বলেন না? একটা হুন্ডার মধ্যে উঠছে, হুন্ডা দিয়ে আসতেছে। আসলে এটা অন্ধকার দেখা যাইত, আজরাইল আলাইহিস সালাম আন্দাজ দেখাইতেছে। হুন্ডা লইয়া আইয়া মনে করছে সমান সমান রাস্তা, আসলে কিন্তু এটি ব্রিজ। আইয়া হুন্ডাটা ব্রিজের সাথে লাগিয়া, ধাক্কা লাগিয়া, নাক মুখ সেচিয়া একবার বর বাইরে গেছে, দুইয়ার ওই এখানে ইন্তিকাল করছে। ইন্না লিল্লাহি। বাপের জানাজা পড়তে গিয়া দুইও ছেলেরও জানাজার ব্যবস্থা হয়ে গেছে। তো বড় বড় মানুষ মারা গেছে, নবী রাসূলও থাকতে পারে না দুনিয়ায়। কথা হন না কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবা, সেও থাকতে পারে নাই। কথা হন না কেন? যে সাহাবা এক সেকেন্ড চলাফেরা করছে রাস্তা দিয়ে, এখন পর্যন্ত শয়তান এই রাস্তায় যাইতে পারে না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও ইন্তিকাল করন লাগছে। বলেন ঠিক বাইরা রে বন্ধুরা? কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের আগে নবীজি তাকাকালীন অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী গো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা কোথায় দাফন হবে? ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার মায়ের নবী বলতেছে, উমর, উমর গো, তোমার লাশটা দাফন হবে আমার বাম দিকে। সুবহানাল্লাহ বলেন। উমর, উমর গো, তোমার লাশটা দাফন হবে আমার বাম দিকে, কারণ দুনিয়ায় থাকতে তুমি আমার জন্য ইসলামের সহযোগিতা করেছ, দ্বীনের জন্য সহযোগিতা করেছ, এমনকি নিজের বাবার মাথা কেটে দিয়েছ বা আমার জন্য। সুবহানাল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। রে নাতি, চশমাটা আন, দেখি না রে, চশমাটা আনবে, চৌকে দেখি না। দাদা দেখো না, আমি দেখি, ওই যে আমি দেখি, আমি দেখি না রে, সবটা লাগে, দেখি একটু একটু। কথা হন না? এটা হলো মৃত্যুর কিতা ঘন্টা। এটা কি মৃত্যুর আলামত? মরণ লাগবো, দাড়ি ফাঁকা, মৃত্যুর আলামত। আয় রে ভাই, সে শক্তিটা আসলে নাই রে, কত জোর দেখো, শক্তি পাই না। আল্লাহ না, আস্তে আস্তে আইন না পড়তেছি না। কথা কন না কেন? আস্তে আস্তে আইন না পড়তেছি না। এই জন্যে ভাইয়েরা, মুরব্বী বাবারা, এখনো সময় আছে, আজকে জান্নাতের বাগানে আসেন, কিছুক্ষণ সময় আলোচনা হবে। পর্দার অন্তরালে মা ও বোনেরা, একটু নবীর প্রেম নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে, রাসূলের প্রেম নিয়ে, ওলির প্রেম নিয়ে বসে যান, হয়তো এই বসাটা আল্লাহ নাজাতের ফয়সালা করে দিন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কারা কারাই মাহফিল আইছে, আমার নবী দেখে কিনা? আর জোরে কোন দেখে কিনা? ভাইরা বন্ধুরা, মরণের সময় মা সঙ্গী হবে না, হবে আব্বা সঙ্গী হবে না গো, ছেলে সঙ্গে হবে না, 2 টাকা সম্পে হবে না, কেউ কারো সাথী হবে না। কিন্তু সাথী হবেন আমার নবী রহমাতুল লিল আলামিন। বলেন ঠিক? আরে নাই কোনো দরদি নাই, নাই কোনো বন্ধু নাই আমার নবীজি বিনে। ইয়া রাসূলুল্লাহ কোন না? আরে নাই কোনো দরদি নাই, নাই কোনো বন্ধু নাই আমার নবীজি বিনে, কঠিন দিনে। আরে নাই কোনো দরদি নাই,
নাই কোনো বন্ধু নাই, আর নাই কোনো দরদি নাই, নাই কোনো বন্ধু নাই আমার নবীজি বিনে কঠিন দিনে, হাসর দিনে আমার নবীজি বিনে। ইয়া রাসূলুল্লাহ আরে জোরে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বিনে দরদি আসেনি? উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, আরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে আমার নবীজি বিনে, আমার নবীজি বিনে। আর নাই কোনো দরদি নাই, নাই কোনো বন্ধু গো নাই আমার নবীজি বিনে রে কঠিন দিনে, হাসরের দিনে। মারহাবা বলে বন্ধু জানি না কার জীবনের শেষ মাহফিল। গত বছর যারা ছিল গো তাকাইয়া দেখেন এক দুইজন এই দুনিয়াতে নাই, আছে না? দুনিয়াতে নাই বন্ধু গো। মরণের সময় যখন আজরাইল আসবে, আজরাইল হবে আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা। আচ্ছা আসমান থেকে লম্বা জমিন পর্যন্ত লম্বা যদি হয়, এখন আমরা তাহমনি কেউ কেন? হ্যাঁ এই ফর্দা সিরা না কেন? ফর্দা সিরা কেটা কোন দৌড় দিব কথা কন না, যে দৌড় দে রে সর্বনাশ তো লম্বা বেটা। আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা মালিকুল মউত আজরাইল আসবে সামনে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় বন্ধু গো, শরীরের মধ্যে চোখ থাকবে, সারা শরীরে চোখ, দুইটা চোখ না, সারা শরীরে চোখ থাকবে। এই জন্যে কথায় কথায় মনে হয়ে যায় আল্লাহর নবী মুসার কথা শুনছেন নি? কথা এখন শুনছেন? সব নবী রাসূলের মধ্যে রাগী নবী ছিল মুসা নবী। সুবহানাল্লাহ। মুসা নবীরে যখন আজরাইল আইলো নেওয়ার জন্যে, আইসা বলল মুসা গো, মুসা আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, আল্লাহ পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলতেছে কে আপনি? বলল আনা মালিকুল মউত, আমি আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি আইছি তোমার নেওয়ার জন্য, আল্লাহ পাঠাইছে। মুসা নবী কয় কোন দিকে আমারে নিবে? আমার জানটাতে বাহির করবা, জানটা কোন দিকে বাহির করবা আজরাইল গো তুমি বলো। সুবহানাল্লাহ। আজরাইলে কয় ডর করে কিতা কইতাম, রাগিয়া নবী কোন তাফরা তুফরা মারে। কথা কন না কেন? রাগী মানুষের সাথে কথা বলবার সময় ভয় হয় না? কইটা তো রাগিয়া মানুষ, কোন কথা জানি কইয়া বয় তাফরা তুফরানি মারে আমার কথা। এটা ময় মুরব্বী মানে না। আজরাইলে ভয় পাইতেছে, জানে সব নবীর মধ্যে রাগী নবী, যে বেটা এক ঘুষি দিয়া কিতা এক মানুষ মেরে বানাইছে। কথা বলেন না কেন? বুঝেন ঘুষিটা তার কি হাতের ঘুষি? আল্লাহ নবী মুসা কয় আজরাইল, ওই আজরাইল গো বলো কোন দিকে নিবাই আমারে? আজরাইলে কয় কোন দিকে নিতাম কইতাম, কোন জানি কোনটা করে আমারে এখন। কইতেছে নবী গো, আমার নবী গো, আপনার জানটা বাহির করব আপনার চক্ষু দিয়া। মুসা নবী কয় সাবধান, আজরাইল একবার বলছ দ্বিতীয়বার আর বলবে না। আজরাইল কয় কেন নবী গো? কারণ কি? কয়ে চক্ষু দিয়ে আমি তুর পাহাড়ে আল্লাহর জুতি দেখেছি, আমার এই চক্ষু বড় দামি, আজকে আমার চক্ষু দিয়া তুমি আমার জান বাহির করবা, এটা তো বেজ্জতি, এটা হইতে পারে না। মালিকুল মউত আজরাইল কয় নবী গো না, চক্ষু দিয়া নিমু না। সুবহানাল্লাহ। মুসা নবী কয় আজরাইল
আজরাইল গো বলো কোন দিকে নিবা। আজরাইল কয় এখন কি বলবো কি বলবো। বলল নবী গো, ও মায়ার নবী গো, আপনার প্রাণটা আমি না খান দিয়া বাহির করব। অনেক মানুষের জান দেখেন খান দিয়ে বাইর হয়, কথা বল না, খানে তো বাইর না। যখন খানের কথা বলছে আল্লাহ নবী মুসা কয় আজরাইল, ও আজরাইল গো, সম্ভব হবে না, আমি খান দিয়ে দিব না। সুবহানাল্লাহ। এবার কান বলে, চক্ষু বলে না করে, নাক দিয়া কয় না করে, মুখ দিয়া কয় না করে, হাত দিয়া কয় না করে, পাও দিয়া কয় না করে, কোনো জায়গা তুই রাজি হয় না। এর মানে মরতে রাজি না। কথা বল না কেন, কথা হয় না, আমরা মরতে রাজি কেন? মানুষ বুড়া হইলে হয়, আমি বুড়া হইছি না রে, কথা বল না কেন? বুড়া হইতো চায় না, মানুষ বুড়া হইতো চায় না। দুইটা জিনিস হইতো চায় না, একটা হলো বুড়া আর একটা মরতো চায় না। আমি মরতাম কেন? ও দাদা তুমি তো মরে কেটা হয়েছে মরতাম রে, কথা বল না কেন? দুইটা জিনিস হইতো চায় না, একটা মুরব্বী হইতো চায় না, বুড়া হইতো চায় না, আর একটা মরতে চায় না। আল্লাহর নবী মুসা কয় কোনো সাইডে তুমি নিতে পারবা না। আজরাইল ভাবলো আসলে মুসা মরতে চায় না, আমি চলে যাই। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল চলে গেলেন আল্লাহর দরবারে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা দেখছিনি, জুড়ে এখন দেখছিনি, আল্লাহ আমরা দেখতেছি নি, এখন এখানে আল্লাহ দেখতেছি না, আমরা কথা খনা দেখতেছি না। আচ্ছা আপনারা বলুন, যে আল্লাহ ফেরাউন রে ফানির মাঝে ফালাইয়া সাফাইয়া সাফাইয়া ঠাওয়াইয়া ঠাওয়াইয়া মারছে, এই আল্লাহ এখন আসেনি? আর যদি কোনো আসি কি নাই? যে আল্লাহ নমরুদ্দারে ল্যাংরা মশা দিয়া মারছে, পৃথিবী বিখ্যাত বাদশাহ, এই বাদশারে একটা ল্যাংরা মশা দিয়া মারছে, এই আল্লাহ আসেনি নাই? না আল্লাহ বদলে গেছে গা? আল্লাহ নির্বাচন হয়? আল্লাহ, এই আল্লাহ তো নাই। ফেরাউনের যে আল্লাহ মারছে, সাদ্দাইদের যে আল্লাহ মারছিল, এই আল্লাহ আসেনি নাই? তাইলে আজকের এই আল্লাহ এখানে আসেনি? এই জন্য বলি, শুধু নাম শুনি কানে তোমায় পাইব কে মনে, শুধু নাম শুনি কানে তোমায় পাইব কে মনে, আল্লাহ সবে তো শুধু নাম শুনি কানে তোমায় ধরব কে মনে। সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ কয় মাবুদ, ও মাবুদ, মুসা নবী মরতে চায় না, আল্লাহ কয় মরণ লাগবে। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার আল্লাহ কয় ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ কয় যেখানে তাকুক না কেন দইরা নিয়ে আসবা। মাটির নিচে তাকে পারবো নি? আল্লাহ কয় বেটা হইলে চলে যাও, বেটা হইলে এক কাম করো, ফলাও ফলাও, মরণ থেকে ফলাও। 7 জমিন কুত্তে কুত্তে যদি 7 জমিনের বর্ডার শেষ হয়ে যায়, আমার আল্লাহ কয় আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ কয় আমি সেখানে দেখবে আমি হাজির। সুবহানাল্লাহ। না 7 আসমান ছিদ্র করে যদি হেলিকপ্টার বিমান লইয়া যাও, সেখানে তোমার বর্ডার শেষ হয়ে যাবে, আমার আল্লাহ কয় দেখবে আমি আল্লাহ হাজির। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ কয় আমি দেখবে তোমার সামনে হাজির। মরণ থেকে ফলাইয়া বাঁচান নাই। সুবহানাল্লাহ। না আল্লাহ কয় আসমান দিয়া প্যাকেট করছি, 7টা জমিন দিয়ে আমি প্যাকেট করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দরবারে বলল আজরাইল, মাবুদ গো, মুসা নবী মরতে চায় না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আজরাইল গো, মরণ দিতে হবে। তাহলে তার তো সময় শেষ। কোন সময়? বলল এক কাজ করো, আমি ব্যবস্থা করতেছি, তুমি তৈয়ার থাকো, রেডি থাকো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আল্লাহ ভারে কি ভারে না? আল্লাহ ভারে কি ভারে না? আমরা দেখেন না, আজরাইল যে সময় দায়িত্ব নিব, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ফেরেশতা কয়জন? বলেন কয়জন? 4 জন। জিব্রাইল আল্লাহ দায়িত্ব দিতে আসলো, তুমি মৃত্যু দেওয়ার দায়িত্ব নেও। বললো আমি দায়িত্ব নিতাম না, এত বড় দায়িত্ব। সুবহানাল্লাহ। না
মিকাইল আলাইহিস সালামরে বলল তুমি দায়িত্ব নাও, মানুষের প্রাণ সংহার করবাই। বলল আল্লাহ গো আমি দায়িত্ব নিতে পারবো না। ইসরাইল আলাইহিস সালামরে বলল তুমি দায়িত্ব নাও, বলল মাবুদ এই দায়িত্ব, অত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। আল্লাহ আজরাইলকে বলল, সুবহানাল্লাহ বলেন না। কোন সময়? যে সময় কানায় কাবা বানাইব, আদম আলাইহিস সালামে বানাইব, এই সময় বলল মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন আদমরে বানাইবার লাগে মাটি আনবার লাগে অর্ডার দিছে, জিব্রাইলে অর্ডার দিছে। জিব্রাইল গেলেন মাটি আনার জন্যে। মাটি বলতেছে জিব্রাইল আমারে নিস না, আমারে নিও না। কই কেন? আমারে নেওয়ার পরে আমারে আল্লাহ বানাইব, পরে এটাই গুনাহ করবো, আগুন দিয়ে ফুরাইব। ওটারে কথা বল না, জাহান্নামের আগুন দিয়ে ফুরাইব, আমি সহ্য করতে পারবো না, নিও না। কি জিব্রাইলে পারল না, মিকাইল আলাইহিস সালামকে পাঠাইল, মিকাইল আলাইহিস সালামও পারল না। ইসরাইল আলাইহিস সালামকে পাঠাইল, সেও পারল না। সব ফেরেশতা ফেল। পরিশেষে আমার আল্লাহ পাঠাইল মালিকুল মউত আজরাইল। আজরাইল তুমি যাও, মালিকুল মউত আজরাইল গিয়া মাটির মধ্যে তাবা দিবেন। সুবহানাল্লাহ। এমন সময় মাটি বলল আজরাইল, ও আজরাইল গো তুমি আমারে নিও না, আমি তোমারে নিষেধ করি। আজরাইল কই আমি মানবো না আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এমন একটা খাপলা মারলেন, খাপলা দেওয়ার পরে 40 মণ মাটি ছইলানি। কয় মণ? একটা খাপলা দিলেন, খাপলার মধ্যে 40 মণ মাটি, 40 মণ মাটি নিয়ে আসলো। এই জন্য আমরা বলি মুর্দারে দাফন করবার সময় হয়নি, দাফন করবার পরে মাটি লইন, মাটি লইন নি কি পড়েন? কি পড়েন? দোয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম, হে আল্লাহ ওই মাটি থেকে তুমি তৈরি করেছো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওই মাটিতে তুমি ফিরাইয়া নিবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটিতে হাসরের দিন উঠাইব। এই 3টা ফু দেওয়ান লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাটি বলল আজরাইল, ও আজরাইল গো আমারে নিও না। মালিকুল মউত আজরাইল কয় না আমি আর মানব না আল্লাহর অর্ডার, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা খাবলা দিলেন, খাবলা দেওয়ার পরে 40 মণ মাটি নিয়ে আসলেন। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মরণ থেকে বাঁচতে পারবো না কেউ? বলেন বাঁচতে পারবো? 40 মণ। কয় মণ? এই জন্য বলেন যেদিন তুমি এসেছিলে ভবে হেসেছিল সবাই, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে একা কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ বলেন। তুমি যেদিন এসেছিলে ভবে সবাই হেসেছিল, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে একা কাঁদিবে ভুবন। মরলে মরবার সময় হাসতে হবে, মরলে যদি হাসে বুঝবেন ওই লোকটা জান্নাতি। মরণের সময় যদি কান্দে বুঝবেন এই লোকটা জাহান্নামী, কাঁদতেছে। কথা হন না কেন? মরণের সময় আল্লাহ জান্নাত জাহান্নাম দেখায়। কথা হন না? যে লোকটা জান্নাতি হবে এই লোকটারে দেখাইব জাহান্নাম। বিপরীত যে লোকটা জান্নাতি হবে, বেহেশতি হবে, এই লোকটারে আল্লাহ জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়। কি দেখায়? জাহান্নাম দেখায়। আর কয় তুমি যদি খারাপ কাজ করতে তাহলে তোমাকে জাহান্নামে দেওয়া হলো না। এই জন্যে জাহান্নাম তোমার জন্যে না, তোমার জন্যে হইল আমি জান্নাত রেখেছি। যেই লোকটা জাহান্নামী তাকে জান্নাত দেখানো হয়, এই সময় হাসে, লোক দেখানি হয় যে জান্নাত তোমার জন্য, পরিশেষে জান্নাত শোনানি হয় তার জন্য জাহান্নাম। ঠিক কিনা? জান্নাত জাহান্নাম। জান্নাত কেমনি পাবেন? নবীরে মাইন্যা না না মাইন্যা? আজরে কোন নবীরে মাইন্যা না না মাইন্যা? নবী আমরার ইমান। নবী কি? আরো জোরে কোন না, আরো জোরে কোন? নবী আমরা
এই নবীর পক্ষে কারা কারা আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান, বলেন নবীজি ঈমান শুনো তাহার, যাহার প্রেমে পাগল হইলেন, যাহার প্রেমে রহিমি রহমান, নবীজি ঈমান শুনো, নবীজি ঈমান, যাহার প্রেমে পাগল হইলেন, যাহার প্রেমে রহিমি রহমান, নবীজি ঈমান শুনো তাহার, বলেন নবীজি ঈমান। আপনারা জবানটা খুলেন না কেন? দেখেন, বাবা মারা গেছে। কে মারা গেছে? বাবা মারা গেছে। ছেলে বাবার জানাজা পড়ার জন্য রওনা হয়েছে। বুর বেলা, সকালে বুর তাহে না, কুয়াশা পড়ে না, কুয়াশার মধ্যে ছেলে রওনা হয়েছে বাবার জানাজা পড়বে। বাবা হইল মরা লাশ, ছেলে জিন্দা। কথা হন না কেন? তো ছেলে বলতেছে ছেলের বন্ধুরে, আমরা তো এক জায়গায় লেখাপড়া করি, আসো, আমার আব্বা মারা গেছে। বন্ধু বললো আসো, আমিও যাব তোমার আব্বার জানাজা পড়ার জন্য। তখন দুইও বন্ধু আসতেছে। কথা হন না কেন? এই দুইও বন্ধু কি জানছিল যে আজকে আমরা মৃত্যু হবে? রাস্তার মধ্যে আজরাইল বসে রয়েছে, আসো আসো তোমরা এখানে ইন্তিকাল। এরা যাইতেছে বাবার জানাজা পড়বো, আর এরা ইন্তিকাল হয়ে যাবে, রাস্তায় তারা জানে না। সুবহানাল্লাহ বলেন না? একটা হুন্ডার মধ্যে উঠছে, হুন্ডা দিয়ে আসতেছে। আসলে এটা অন্ধকার দেখা যাইতো, আজরাইল আলাইহিস সালাম আন্দাজ দেখাইতেছে। হুন্ডা লইয়া আইয়া মনে করছে সমান সমান রাস্তা, আসলে কিন্তু এটা ব্রিজ। আইয়া হুন্ডাটা ব্রিজের সাথে লাগিয়া, ধাক্কা লাগিয়া, নাক মুখ সেচিয়া একবার বর বাইরে গেছে, দুইয়ের ওই এখানে ইন্তিকাল করছে। ইন্না লিল্লাহি। বাপের জানাজা পড়তে গিয়া দুইও ছেলেরও জানাজার ব্যবস্থা হয়ে গেছে। বলেন কোন সময় কার মরণ হবে? ঠিক কিনা বলেন? এই কথা কোন ঠিক না? কোন সময় কার মরণ হবে কইতার বনি? এই জন্য নবীর প্রেম ভালোবাসা নিয়ে যাওয়া দরকার আছে কিনা? বলেন দরকার আছে কিনা? ফির মুর্শিদ নিয়ে যাওয়া দরকার আছে কিনা? মুর্শিদ আমাদেরকে উসিলা করে। কথা কন না? মুর্শিদ আমরা উসিলা করি, মুর্শিদ আমাদের তোরা নেওয়ালা। কথা কন না? হেলায় হেলায় ডুবলো বেলা, এভাবে তো দিন যাবে না। বলেন ঠিক? হেলায় হেলায় ডুবলো বেলা, এভাবে তো দিন যাবে না, এভাবে তো দিন যাবে না। ঠিক কিনা? বব নদী পারে বেলা, মুর্শিদ নামে বান্দ গো বেলা। বব নদী পারে বেলা, মুর্শিদ নামে বান্দ গো বেলা। তরঙ্গ করিবে কেলা। ঠিক কিনা? আরে তরঙ্গ করিবে কেলা, কোনো চিন্তা রবে না, এভাবে তো দিন যাবে না। বলেন ঠিক কিনা? হেলায় হেলায় ডুবলো বেলা, এভাবে তো দিন যাবে না। বলেন হেলায় হেলায় ডুবলো বেলা, এভাবে তো দিন যাবে না। মারফতের বান্দ ফুজি, মুর্শিদ হবে যাতে গোরাজি। সুবহানাল্লাহ। মারফতের বান্দ ফুজি, মুর্শিদ হবে যাতে রাজি। শয়তানের দুঃখাবাজি। ঠিক কিনা? আরে শয়তানের দুঃখাবাজি তোমার দেনের ঘরে দিবে না, এভাবে তো দিন যাবে না। ঠিক কিনা বলেন বন্ধু? এভাবে দিন যাইবে না, যাইব? এভাবে বলতেছিলাম কি মনে আসেনি? করো না? কোথায় ছিলাম? বলেন কোথায় ছিলাম? এত বড় বড় মানুষ মারা গেছে, নবী রাসূল থাকতে পারে না দুনিয়ায়। কথা হন না কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবা, সেও থাকতে পারে নাই। কথা হন না কেন? যে সাহাবা 1 সেকেন্ড চলাফেরা করছে রাস্তা দিয়ে,
এখন পর্যন্ত শয়তান এই রাস্তায় যাইতে পারে না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও ইন্তিকাল করন লাগছে, বলেন ঠিক বাইরা রে বন্ধুরা। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের আগে নবীজি তাকাকালীন অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী গো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা কোথায় দাফন হবে? ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার মায়ের নবী বলতেছে, উমর, উমর গো, তোমার লাশটা দাফন হবে আমার বাম দিকে। সুবহানাল্লাহ বলেন। উমর, উমর গো, তোমার লাশটা দাফন হবে আমার বাম দিকে, কারণ দুনিয়ায় থাকতে তুমি আমার জন্যে ইসলামের সহযোগিতা করেছো, দিনের জন্য সহযোগিতা করেছো, এমনকি নিজের বাবার মাথা কেটে দিয়েছো বা আমার জন্য। সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, যে সাহাবা মারা গেলেন মসজিদের ভিতরে। কার ভিতরে? মসজিদের ভিতরে মারা গেল। যে সাহাবা নামাজ পড়তেছিল ফজরের নামাজের সময়, বলল খাতার সোজা করো। খাতার সোজা করবার সময় ফাসনের মধ্যে থেকে একটা তলোয়ার দিয়ে আঘাত করলো ওমর ফারুককে। কি করলেন? যে লোকটা তলোয়ার দিয়ে আঘাত করলেন, এই লোকটার নাম ফিরুজ ছিল। কি নাম? ফিরুজ। এই লোকটা আঘাত করলো ওমর ফারুককে নামাজের মধ্যে, কিন্তু ওমর ফারুক নামাজ ভাঙ্গে নাই। আর আমরা তো নামাজ পড়বার সময় এমনি চাই, কথা বল না কেন? তলোয়ার দিয়ে আঘাত করছে, এরপরে নামাজ ভাঙছে না, নামাজ পড়তেছি। যদি বলুন সুবহানাল্লাহ। এমন আঘাত করছে, কিতাব লেখছে যে এমন আঘাত করছে, এত বড় ছিদ্র হইছে, যে ছিদ্র দিয়া ভিতরের সব কিছু বের হতে যাচ্ছে। ওমর ফারুক আব্দুর রহমান ইবনে আফকে টান মারিয়া নমাজের বিছনায় দিলেন, ইমামতির বিছনায় দিলেন। এটা নিয়ম না? ইমামতির বিছনায় দিয়া চুপচাপ পাছনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। তখন নমাজ ভাঙছে না, পাছনে দাঁড়াইয়া নমাজ পড়তেছে। এমন নমাজ পড়তেছে, এর বৃদ্ধি রক্ত বাসতেছে, কিন্তু নমাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার বলে। কারে বলেন? নমাজ। নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়তে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আর আমরা কেমনভাবে নামাজ পড়ি? এমনি থাই, এমনি চাই, কে আইলো না আইলো দেহি, রহিমুল্লাহ আইলো না খলিমুল্লাহ আইলো, মুরব্বী আইসে না যুবক আইসে, কথা হন না কেন? ব্যাঙ্গের আওয়াজ শুনলে কয় সাফাইয়া পড়ছে, উঠে দৌড় দিয়ে নামাজ ফেলাই, কথা হন না কেন? আমরা বলি সুবহান রাব্বিল আলা, হ্যাঁ কয় সবিন তেল, কথা হন না কেন? আমরা হয় সুবহান রাব্বিল আলা, হ্যাঁ কয় সবিন তেল। আমরা হয় সুবহান রাব্বিল আলা, হ্যাঁ কোন জুতা বালা, আছে না? আছে জুতা কুস্তাছে, কোন জুতাটা বালা। আর সাহাবারা কিভাবে নামাজ পড়ছে? সাহাবাদের জীবন যে দিছে, নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলুন। আজকে এই মাহফিলে আমাদেরকে নামাজ শিক্ষা দেয় কে? দেয় না। নামাজ দরকার আছে কি? আছে না? আর যদি দরকার আছে কিনা? রমজান মাসে রোজা রাখা দরকার আছে কিনা? হানাহানি, মারামারি, কাটাকাটি, আইয়ামে জাহেলিয়াতের যুগের গণনা, সামাজিক কার্যকলাপ এখন সমাজে আইসা পড়ছে, কথা কন না কেন? এইগুলো ছাড়তে হবে, এগুলো কিয়ামতের আলামত, কথা কন না? খবরও যাইতে হবে। আচ্ছা, আমরা যে খবরে ডুববো সোজা হইয়া না বাঁকা হইয়া? সাপ গাতাত কিভাবে ঢুকে? সোজা হইয়া। আমারও সোজা হইয়া ঢুকন লাগবো। এই জন্যে মরণের আগে সোজা হইয়া যান। কিন্তু মরণটা কোন সময় হইব এটা আমি জানি, বলেন জানি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধুরে, আয় আমার তরিকার বন্ধু, একটু গভীর মনোযোগ। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, বলেন ঠিক কিনা?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হয়ে গেল? জীবন নাশ, জীবন শেষ হওয়ার অবস্থা। এই সময় দরাদরি করে বাহিনী নেওয়া হলো। বাহিনী নেওয়ার পরে ওমর ফারুক তার ছেলেরে ডাক দিলেন, আব্দুল্লাহ রে, সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে আব্দুল্লাহ রে বলল, খানে খানে আব্দুল্লাহ গো, ও আব্দুল্লাহ, তুমি এক কাজ করো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জীবিত ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এই সময় আমার মায়ার নবী নাই দুনিয়াতে, আম্মা জান আয়েশা সিদ্দিকা জীবিত আছে। বলছে, আব্বা আমি কিসের জন্য যাব? বলল, তুমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া অনুমতি নিয়ে আসো, আমি মৃত্যুর পরে আমার লাশটা কোথায় দাফন হবে। আব্দুল্লাহ আস্তে আস্তে করে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে সালাম জানাইয়া বলল, আব্বা বলছে আব্বার তো ইন্তেকাল হয়ে যাবে, আমার আব্বার ইন্তেকালের পর লাশটা কোন জায়গায় দাফন হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমার আব্বা জানের লাশটা দাফন হবে জান্নাতুল, জুড়ে বলুন, দয়াল নবীজির বাম পাশে। আব্দুল্লাহ আয়েশা খবর কইল, আব্বা গো, ও আব্বা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অর্ডার দিয়েছেন, সুবহানাল্লাহ, অনুমতি দিয়েছেন। আব্বা গো, ও আব্বা, আপনার অনুমতি নিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইলেন, যেরকম সুবহানাল্লাহ, খুশি না বেজার? খুশি হইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া ইন্তেকালের আগে আব্দুল্লাহরে ডাক দিয়ে বলল, আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়া কি করবা? মাওলা আলীরে ডাক দিল। মাওলা আলীরে ডাক দিয়া বলল, আলী গো, ও আলী, আমি ইন্তেকালের পরে তুমি আমারে গোসল দিবে। এটা চলে কোন না, একজন মারা গেলে আন্তাজি গোসল দেলায়, এমনও আছে আজ্ঞা হচ্ছে না, এটাকে গোসল দেয়, কথা হন না কেন? একজন মানুষ মারা গেলে, মুসলমান মারা গেলে পরে হ্যাঁ জায়গায় আল্লাহওয়ালা মানুষ দিয়ে গোসল করাইতে হয়, কথা হন না কেন? যিনি দোয়া দুরুজ জানে, কোরআন কিতাব জানে, কোরআন হাদিস জানে, শরিয়া মাসলা মাসাইল জানে, এমন একটা ভালো লোক দিয়ে, জানেওয়ালা লোক দিয়ে গোসল দেওয়ার লাগে, কথা হন না? তারপরে মারা যাওয়ার আগে যদি দেখবেন এই লোকটা মারা যাবে, এরপরে একটা আলামত আছে না, তার দাড়ি মুছ কি করতে হয়? মুছ খামাইতে হয়, দাড়িটা সুন্দর করে দিতে হয়, কথা হন না কেন? তার শরীরের যাগুলো আছে এগুলো পরিষ্কার করিয়া দিবেন। অনেকে দেখছি মারা যাওয়ার পরে আমরা লাশ দেখবার সময় এগুলো দেখি পাওয়া যায়। আহারে, মানুষ এত এত মূর্খ, এত নির্বুধ হইতে পারে? আপনারা মারা যাওয়ার আগেই তার মুছটা খাটো করবেন এবং দাড়ি সুন্দর করে দিবেন, তারে তবা করাইবেন এবং যা যাবতীয় আছে সব সাফ করে পরিষ্কার করে কবরও পাঠাইতে হবে, কথা বলেন ঠিক না? এই জন্য জান্নেওয়ালা লোক দিয়ে, পরেহে জায়গার লোক দিয়ে গোসল দেওয়াইতে হয়। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আব্দুল্লাহ, মাওলা আলীরে ডাক দাও, যেটা বলেন সুবহানাল্লাহ। দেখেন মাওলা আলীর দাম কত, এ রাসূলুল্লাহ কোন না, মাওলা আলীর দাম আছে কিনা? এটা সাহাবা না, নবীজি বলেন, আমার আলীর এত দাম। এই আলীরে বলল, আমার নবীজিও বললেন ইন্তেকালের আগে, আউলি আলী গো, ও আলী, আমার ইন্তেকালের পরে তুমি আমারে গোসল দিবা। নবীজিও মৌলা আলীর কথা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলতেছে মৌলা আলীর কথা, কেমন আলী, কেমন আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ কোন? মাওলা আলীর কথা বললেন, আলী গো, ও আলী গো, তুমি আমারে গোসল দিবা। আলী বলল, ওমর ফারুক ভাই, কিসের জন্য আমি গোসল দিব? আরো তো সাহাবা আছে, আর কি সাহাবা নাই, আমি গোসল দিব কেন? বলল, আলী গো, তোমার দুইটা হাত এত পবিত্র হাত, যে দুইটা হাত দিয়ে আমার দয়াল নবীরে তুমি গোসল দিয়েছ।
মাওলা আলী বলল, ঠিক আছে আমি তোমাকে গোসল দেব। ওমর ফারুক বলল, কথা আমার শেষ নাই, গোসল দেওয়ার পরে তুমি আমারে কাফন লাগাইবা। সুবহানাল্লাহ। বলল ঠিক আছে আমি কাফন লাগাইব। বলল শুধু কাফন লাগানি শেষ নাই আলী গো, তুমি আমারে কাফন লাগাইবা। তুমি আমারে কাফন লাগানির পরে জানাজার ব্যবস্থা করবা। এই আলীর দাম আছে কিনা? আর জোরে কোন আছে কিনা? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসে না, বিপদ হইলে আসে না মানুষ। আয়েশা বলল, হুজুর রাইতের বেলায় আমি ভয় পাই, বাঘ ভাল্লুকের ভয় লাগে আমার, আপনি আমার একটা তাবিজ দেন। সুবহানাল্লাহ। হুজুরের কাছে তাবিজ জানবে লাগে যায় না, মাওলা আলীর কাছে তাবিজ জানতে গেছে, কয়েকটা তাবিজ দেন, রাত্রে চলাফেরা ভয় পাই। আমরা অনেক মৌলবী আছে যাইতে না যাইতে একটা তাবিজ বানাই লিখে দেলায়, কথা হন না কেন? আসেনি এমন কেউ আছে তাবিজ দিয়ে ব্যবসাও করে, কয় না কেন? কিন্তু পরামর্শ দেয় না যে তাবিজ না, তেল ভরা নেও, ওইটা নেও, ওইটা নেও, ঠিক না? অপরাগ হইয়া পরে তাবিজ দিতে হয়, কথা হন না? তো মাওলা আলী বলতেছে, বাবা তাবিজ নেওয়া লাগবে না, এক কাজ করো, হাতে আঙ্গুলের আংটিটা খুলিয়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, না আঙ্গুলের কি দিছে? আংটি খুলিয়ে দিছে। নেও আংটি নেও। আংটিতে কি করবো? বলল তুমি যদি বিপদে পড়ো, বাঘ, সিংহ, সাপ, বিচ্ছু, দেও, দানব যদি তোমার সামনে পড়ে, আমার আংটিতে দেখাইবা। আমার আংটি দেখাইলি দেখবা ভয় পাইয়া দৌড়াইয়া যাবে। দেখেন আলীর দাম আছে কি আছে না? আর ধরে কোন আছে কি আছে না? এই জন্য আমার নবীজি বলেছেন, আনা দারুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, এই শহরের দরজা হইল আমার আলী। জ্ঞানের শহর হইল কেনা? রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? জ্ঞানের শহর হইল আমার নবী রহমাতুল লিল আলামিন। আলী হইল সেই জ্ঞানের দরজা বানাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ। তাহলে আলীর দাম আছে কিনা? আংটি দেয়া দিছে। কি দিছে? আংটি দেওয়ার পরে ওই লোকটা রাতের বেলা যাইতেছে হঠাৎ করে সামনে একটা বড় সিংহ আইসা আ করে খাইতো। এমন সময় আংটিটা যখন সামনে ধরছে, আংটি যখন ধরছে গো, এই সময় সিংহটা মাথা নয়া লাইছে। মাথাটা নয়া আস্তে আস্তে মাথা লড়াই যাইতেছে যাইতেছে আর স্পষ্ট ভাষায় বলতেছে, আলীর গোলাম, আলীর গোলাম, ও আলীর গোলাম গো, মাওলা আলীর কাছে তুমি বলিও না। সুবহানাল্লাহ বলেন না? আমি চলে যাইতেছি, আর কোনোদিন এই বনের মধ্যে আসবো না, ঠিক কিনা বলে? আমার জীবন বিফলে গো, আমার জীবন বিফলে, মুর্শিদ আপনি নাহি না পাইলে। বলেন ঠিক কিনা? রাজি আসেননি? পড়তাম নি না পড়তাম না? আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, মুর্শিদ আপনি নাই না পাইলে। বলে না আমার জীবন, সবাই সাথে সাথে আওয়াজ করে বলেন, বিফলে গো আমার জীবন বিফলে, মুর্শিদ আপনি নাই না পাইলে। আমি অন্ধ কপাল মন্দ, পাইলাম না বাবা তোমার সঙ্গ ও গো, আমি অন্ধ কপাল মন্দ, পাইলাম না তোমার সঙ্গ ও, দিন কাটাইলাম পয়রা রঙ্গ, দিন কাটাইলাম পয়রা রঙ্গ,
এখন কান্দি নিরহলে মুর্শিদ আপনায় না দয়াল মুর্শিদ আপনায় না পাইলে আমার জীবন গো সোনার বিফলে মুর্শিদ আপনাই না পাইলে বলে না আমার জীবন ফাঁসনের বাইরে বল সোনার জীবন বিফলে মুর্শিদ আপনাই না পাইলে আমার দিলটা হয়তো সরল ফাইলে বাবা তোমার দর্শন ইয়া রাসূলুল্লাহ বলেন আমার দিলটা হয়তো সরল ফাইলে বাবা তোমার আরে দেখতে পারতাম আল্লাহর আরশে দেখতে বাবার প্রেমে মজিলে মুর্শিদ আপনায় না দয়াল আপনায় না পাইলে আমার জীবন বিফলে মুর্শিদ আপনায় না পাইলে বলেন মুর্শিদ আপনায় আপনারা কি ঘুমাই গেছেন কে ঘুমাইয়া ফুরছে আওয়াজ করে পড়েন ঘুমাইছে দিকে হাত তোলা দেন দেখেন ঘুমাইছে কেটা দিকে হাত তোলা দেন ঘুমান্নার আগমন নারে তাকবীর এটা সুন্নির আওয়াজ না আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে বেলায়েত নারে গাউসিয়া আমার সাথে সাথে পড়েন আমার গাউসুল আজমে ভান্ডারী আমার দয়াল বাবা দয়া কর আমি দয়ার ভিখারি বাবা দয়া কর আমি দয়ার ভিখারি আমার গাউসুল আজম আমার মুর্শিদি বাবা দয়া কর আমি দয়ার ভিখারি বলেন আমি দয়া কর বলেন দয়া কর আমি দয়ার আপনারা ঘুমাইছেন না ওজা কখন বলেন সজাগ না ঘুমো অকুলের কান্ডারি হইয়া নিয়ে আমায় পার করিয়া গো ইয়া রাসূলুল্লাহ বলেন অকুলের কান্ডারি হইয়া নিয়ে আমায় পার করিয়া গো আমি কাতরে বিনয় করি বলেন আমি কাতরে দয়া করো আমি দয়ার ভিখারি বলেন আমি দয়া করো আমার গাউসুল আজম আমার দয়ালে বাবা দয়া করো আমি দয়ার বলেন আমি দয়া করো দয়াল মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই বলেন ঠিক দয়াল মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই দয়াল মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ কুস্তে গিয়া আল্লাহ নবী
পাইয়া গেলাম আমার দয়ালের ছবি গো ইয়া রাসূলুল্লাহ বলেন, খুঁজতে গিয়া আল্লাহ নবী পেয়ে গেলাম আমার দয়ালের ছবি গো। আমার মুর্শিদ যদি করে দয়া, বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ যদি করে দয়া, যাব মদিনায়, ফাঞ্জাতনের ভালোবাসা দাও না গয়া। বলেন ফাঞ্জাতনের ভালোবাসা দাও না গো। আমার মুর্শিদ বিনে এই সংসারে, আমার দয়াল বিনে, আমার মুর্শিদ বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। বলেন ঠিক কিনা? মুর্শিদ হইল সকা। বলেন ঠিক কিনা? মুর্শিদে ভার করতে পারি না। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জোরে বলেন সুবহান। আমি এখন শেষ করে দিব, শেষ করে আমি ফিনিশিং দিলাই। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা অনুসন্ধান করো। ওসিলা অনুসন্ধান মানে হক্কানি ফিরের কাছে যাও, আল্লাহর ওলির দরবারে যাও, হক্কানি আলেমের কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের দরবারে আছে কিনা? বলেন মুর্শিদের দরবারে যাওয়া দরকার আছে কিনা? আর মুর্শিদ যদি, যেখানে মুর্শিদ আছে মুর্শিদের সালাম দেওয়ার নাই, কথা হন না কেন? তখন কইব এটা আবার কোন কথা বাইরে করছে একটা নতুন। মুর্শিদের সালাম দেন না কেন? মুর্শিদ একটা দেনের মধ্যে তাহে, কথা হয় না? মুর্শিদ দেনের মধ্যে তাহে, সবসময় আল্লাহর সাথে প্রেম, রাসূলের সাথে প্রেমের মধ্যে তাহে, কথা হন না কেন? কোন সময় কোন হালে থাকে তোমার দয়াল, সালাম দিও না কোন সময়। সুবহানাল্লাহ। কোন সময় কোন হালে থাকে তোমার দয়াল, সালাম দিও না কোন সময়। দিলে সে ইজাজত বসিয়া দবের সাই। বলে ঠিক কি? দিলে সে ইজাজত বসিয়া দবের সাই, রহমত আসিব সে জায়গায়, থাকিলে বখিতে পাইবে মুকুতি। কে জানি কার ভাগ্য হয়, থাকিলে বখতে পাইবে মুকুতি। কে জানি কার ভাগ্য হয়। সুবহানাল্লাহ। এক বেটা মুর্শিদ দরবার জন্য দৌড়তেছে দৌড়তেছে, মুর্শিদ পায় না পায় না। হঠাৎ করে তার মৃত্যুর সময় হয়ে গেছে। ঘুরতেছে ঘুরতেছে 6 কিলোমিটার জায়গা ঘুরছে। কয় কিলোমিটার? মুর্শিদ পায় না, মুর্শিদ পায় না। এমন সময় মালিকুল মউত ইলাইসা তাকে মরণ দিছে। ইন্না লিল্লাহি, আর জোরে কোন ইন্না লিল্লাহি। ওয়াজ বুঝেননি আপনারা? কথা কোন ওয়াজ বুঝেননি? হ্যাঁ, বেটা গেছে ফার্মেসির মধ্যে, এখন ডাক্তার আমার খাদ্য নিয়েছে, একটা মলম দেব। কি হয়েছে? খাদ্য নিয়েছে, চুলখান নিয়েছে, মলম দেব। ডাক্তারে মলম দিছে, নেও, যেখানে যেখানে খাদ্য আছে সেখানে লাগাই দিও। যেখানে যেখানে তুমি খাদ্য নিয়েছো বা এই শরীরের মাঝে আঘাত খাইছো ওখানে লাগাই দিও। হে মলম আনিয়া লাগাইতেছে, ওই যে গরো হাস করতে গিয়া টিনের মধ্যে শরীর লাগছে, হাত পাও লাগছে, টিনের মধ্যে বেরেঞ্চ টেবিলও, বেরেঞ্চের মাঝে লাগাইতেছে আর টিনের মধ্যে লাগাইতেছে টেবিল, লাগাইয়া মলম শেষ। 3 দিন পরে ডাক্তার কমলো না তো, বললো কেমনে লাগাইছো? কেমনে? তুমি যে বলছো হেমনে। হেমনে মানে ভাই এমনি কি? আমার শরীর চিনও লাগছে, টেবিলও লাগছে, বেরেঞ্চে লাগছে, আমি এগুলাতে লাগাইছি। আচ্ছা আপনারা বলুন, কিয়ামত পর্যন্ত মলম দিলে কমব? কথা হন কমব? যেখানে অসুখ সেখানে ওষুধ, কথা না? এখন জিনিস আসছে বাসায়, তুহাইকে রাস্তায়, কথা হন না? সোনার হার আসছে কোনো বাসায়, তুহায় রাস্তায়। এমনি রাস্তায় কেন তুখাও? ও রাস্তার মধ্যে লাইট আছে, এই জন্য রাস্তা তুমাইতেছে। রাস্তাতে লাইট আসলে ভাইবো আসছে বাসার, তুহায় রাস্তায়। এই জন্যে মুর্শিদ যেখানে আছে সেখানে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্যে ওই যে সে খুঁজতেছে মুর্শিদ পায় না পায় না,
ওয়াজ কিতা করতে হবে জানেন? আজকে যে ওয়াজ শুনছেন মনে আসেনি, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যেতে পারবেন নি, কথা হলো নিয়ে যেতে পারবেন নি, ফহটা বসছেন নি, ফহটা বসছেন বাড়ির দুই জিগায় বিবি জিগায় কি আনছোতে আজকে দেখি ওয়াজ কি আনছো, কি কইবা, কি কইবা মনে আসেনি? একবারে ওয়াজের মধ্যে আইসে ওয়াজ আওয়ার পরে বক্তা ওয়াজ করছে যে মাটি দিয়ে তাইম জায়েজ নিহি, মাটি দিয়ে তাইম জায়েজ হুগে, ছাই দিয়ে তাইম জায়েজ নিহি, যেরকম সুবহানাল্লাহ। এবারে সারা রাত ওয়াজ শুনছে মনে নাই, ইডে ওয়াজটা মনে আছে, এ মুখস্থ করে নিছে, আর ফারি আর না ফারি এটা জপতে জপতে বাড়ি যাইম, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ বাড়ি যাইতেছে ছাই দিয়ে তাইম জায়েজ নিহি, মাটি দিয়ে তাইম জায়েজ হোগে, ছাই দিয়ে তাইম জায়েজ নিহি, মাটি দিয়ে তাইম জায়েজ হোগি। যাইতে 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 বাড়ির মধ্যে গেলা বিবি ডাক দিছে গো, স্বামী গো কি তুমি জপতেছে? কয় আমারে ভুল ফালাইস না, আমি ওয়াজের মধ্যে শিখে আইছি, সুবহানাল্লাহ। আমি সারা রাত ওয়াজ শুনছি বিবি গো, মনো নাই কিন্তু এটা আমার মনে আছে। রাসূলুল্লাহ বলেন জপতে 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 একদিন, 2 দিন, 3 দিন জপতেছে 3 দিন পরে সাই করিয়া মাটি বলিয়া মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বউ সর্বনাশ, এই যে সাই জপলো, মাটি জপলো, কিছুই বুঝলাম না, মাটি আর সালি হইল, মইরা গেল গা, কলিমা হইল না, আল্লাহও হইল না, রাসূলও হইল না, কথাও হইল না, এটার কি অবস্থা হইল? যেটা সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে তারে কবরও নিচে দাফন করার পরে ফেরেশতা আইছে, যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা আইসা কয় মা আমার রাব্বুকা, তোমার প্রভুকে ডাক, যেরকম সুবহানাল্লাহ। এটা কয় কি কও আমি তো বুঝতেছি না, আর একটু জোরে কও, খানে কম শুনি, ঠিক কিনা? বলতেছে কি বলতেছ শুনতেছি না। কয় আমার রাব্বুকা, তোমার প্রভুকে। সে বলতেছে ছাই দিয়ে তাইম জায়েজ নিহি, যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা কইটা কি কয়? আমরা কো আমার রাব্বুকা, তোমার আল্লাহকে ডাক। এটা আল্লাহ সালি হয় কি? আল্লাহ কি সালি নাকি? যেরকম সুবহানাল্লাহ। আবার বললো আমার রাব্বুকা, তোমার প্রভুকে। বুখারী শরীফের হাদিস বলতেছে মাটি দিয়া তাইম জায়েজ হোগি। ফেরেশতা কয় আর এটা খানে কি কম শুনে না বেশি শুনতাছি? এটা আবার কয় খানো কি সমস্যা নাই? আর একটু জোরে কই আমার রাব্বুকা, তোমার প্রভুকে। বলতেছে ছাই দিয়ে তাইম জায়েজ, মাটি দিয়ে তাইম জায়েজ হোগি। ফেরেশতা যত জোরে হয় হেওয়া তত জোরে হয়, যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতায় কয় ব্যাপারটা কি? কারণটা বুঝলাম না। আল্লাহর কাছে বললেন মাবুদ, ও মাবুদ গো, কেমন তোমার বন্দা এলো? আমরা কই রাব, সে কয় সালি, আমরা কই রব মাবুদ, সে কয় মাটি, এটা তো বুঝলাম না। আল্লাহ কয় রে ফেরেশতা, আমার বন্দা ঠিকই কইছে, এটা ওয়াজের মধ্যে গেছিল, এটা শিখে আইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, এই ফেরেশতা যারে যা, ওয়াজ যাওয়ার কারণে, একটা ওয়াজ আমল করার কারণে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ কইরা দিলাম। আল্লাহ রাসূলের নাম জফরে মনবিরাম, বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন। দুনিয়ার কাজ কোন মের ভিতরে পরে আল্লাহ রাসূলের নাম জফরে মন। দুনিয়ার কাজ কর্মের ভিতর বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ। আর বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ। ঋণের বোঝা মাথায় নিয়া যাইস না কবরে। আরে পরের টাকা মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, বলে ঠিক কাবা ঘরে বাসাইতে পারবে না। আল্লাহ রাসূলের নাম জফরে মনবিরাম। দুনিয়ার কাজ কর্মের ভিতর বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মনবিরাম। দুনিয়ার কাজ কর্মের ভিতর
যদি বলেন সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। ওই লোকটা খুঁজতে খুঁজতে মুর্শিদ পায় না, ইন্তেকাল করলো। ইন্তেকালের পরে একদল ফেরেশতা আইছে জাহান্নাম থেকে। আয়েশা বলল এই লোকটার এলো জাহান্নামে নিয়ে যাই। আরেক দল ফেরেশতা আয়েশা বলল না, তোমরা জাহান্নামে নিয়ে যাইবা, আমরা তারে জান্নাতে নিয়ে যাবো। কয় দল ফেরেশতা? এক দলে কয় জাহান্নামে, আরেক দলে কয় জান্নাতে। ফাটাইছে গেড়া খেলাটা খার। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ তোমার কেউ বুঝে ওই ফেরেশতা একদল জাহান্নামে আইলো, আরেক দল আইলো জান্নাতে। আইসে কই কেউ জাহান্নামে নিমু, একদল কই জান্নাতে নিমু। আল্লাহ কয় জিব্রাইল, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও। জান্নাতের একটা মাপ কাটি নিয়ে আইছে জিব্রাইল আলাইহিস সালাম। আইসা কয় মাপটা দেখমু। যদি বলেন সুবহানাল্লাহ। কি মাপটা দেখমু? যতক্ষণ পর্যন্ত দৌড়াইছে ততক্ষণ পর্যন্ত মাফমু। আর দুনিয়ার গুনাহ যতক্ষণ করছে গুনাহ মাফমু। গুনাহ মাপে দেখমু গুনার পরিমাণ বেশি না নেকির পরিমাণ বেশি। বলুন দয়ার মালিক কেনা? দয়ার মালিক কেনা? আল্লাহ কল্লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না রে। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার গুনাহ মাপতেছে, দৌড়াদৌড়ি করতেছে এটাও মাপতেছে। বন্দার গুনাহ মাপতেছে, দৌড়াদৌড়ি করছে এটাও মাপতেছে। আল্লাহর রহমতের সাগর, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ মায়ার সাগর। আল্লাহ কয় ফেরেশতা আমার বন্দাতে মুর্শিদের জন্য পাগল হইছিল, ফির দইবার জন্য পাগল হয়েছিল। এই পাগলটারে আসল পাগল বানায়া দে। সুবহানাল্লাহ। জিব্রাইল মাপতে মাপতে গো, মাপতে গো ওই যে জায়গাটা মাপছে এই জায়গাটা গুনার থেকে বেশি হইয়া গেছে। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানায়া নিও। আল্লাহ একদিন ইমানদার বানায়া নিও গো। নবীজির প্রেম ইমানের মোল সবারে বুঝার তৌফিক দিও গো। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানে বানাইয়া নিও গো। বলেন আল্লাহ একদিন ইমানদার বানাইয়া নিও গো। মারহাবা বলেন। আমরা সেই ইমানদার হইতে চাই কি চাই না? সে রাসূল চাই কি চাই না? একটু হাত লাগেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকের ইমানি রুহানি মাহফিল, মিলাদ মাহফিল যেখানে, দয়াল নবী যেখানে, নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ফির আউলিয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, সবলে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাহফিল কবরবাসীদের উদ্যোগে, মুর্দাগণের আত্মার মাগফিরাত কামনার্থে, আত্মার শান্তির কামনার্থে আজকের এই মাহফিল। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করে শুনল আমিন। এই মাহফিলের উসিলায় যেন এই কবরের বাসিন্দাদেরকে মাফ করিয়া দেন, জিন্দাদেরকে আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন।
অসুস্থকে সুস্থ দান করেন, বিদেশে যারা আছে এদের হেফাজত করেন, যারা বিদেশে যাবেন আল্লাহ পাক পৌঁছিয়ে দেন। আজকের এই মাহফিলে যারা বসছেন মুরব্বীরা, এদেরকে আল্লাহ যেন মৌলা আলীর বন্ধু বানায়, যুবকদেরকে ইমাম হাসান হুসেনের বন্ধু বানায়, শিশু মাসুম বাচ্চাদেরকে দুধের শিশু আলিয়াজগড়ে বন্ধু বানায় নেয়, এবং পর্দর আলে মা ও বোন যারা আছে এদেরকে আল্লাহ যেন সরলা অবলা মা ফাতেমা রাবে বস্তির সাথী বানান। সব আমিন। আরো মহব্বতে বলেন আমিন। ওয়া আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।